আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্য এই বিষয়ের একটা অংশ ছোট্ট করে অলরেডি শেয়ার করে ফেলেছি। তারপরও বিষয়টা নিয়ে একটু বিস্তর আলোচনা যদি না করে থাকি, তাহলে আপনারা হয়তোবা ক্লিয়ার হবেন না। সেজন্য আমি আসলে বিষয়টা ক্লিয়ার করার জন্যই এই কথাটা একটু আলোচনা করতে আসলাম আজকে। আমি যে কথাটা বলতে যাচ্ছি ২ টা বিষয়। মাত্র ২ টা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোন ২ টা বিষয়? সেটা হলো যে আপনার কনফিডেন্স ১ নম্বর। ভাই আপনি কি বলতেছেন? আপনার কনফিডেন্স যদি না থাকে ভিতরে আপনার কথাটা সঠিকভাবে আপনার প্রেজেন্টেশন এ আসবে না। আপনার মধ্যে যেটার ঘাটতি থাকছে সেটা হলো যে কনফিডেন্স। এই কনফিডেন্সটা এখন আপনাকে আনতে হবে কি করে? এই কনফিডেন্সটা আপনাকে আনতে হলে অবশ্যই আপনাকে সেই বিষয়ে নলেজ নিতে হবে। আপনি যদি বেশি, বেশি করে নলেজ নেন, তাহলে আপনি সেই বিষয়ে কনফিডেন্স অটোমেটিক্যালি আপনি গেইন করবেন। অটোমেটিক্যালি তো গেইন করবেন, সেজন্য আপনাকে বেশি, বেশি করে নলেজ নিতে হবে। কিভাবে নলেজ নিবেন? এই প্ল্যাটফর্মে আপনাকে বেশি করে সময় দিতে হবে ভাই। যেমন আপনাকে যেই নোটিফিকেশনগুলো দেওয়া হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে, সেই নোটিফিকেশনগুলো আপনি সঠিকভাবে চেক করতেছেন না। তাহলে আপনি কি করে জানবেন? আপনার কনফিডেন্সটা আসবে কই থেকে? আপনার কনফিডেন্সটা আসতে হলে আপনার সেই মেসেজগুলো, সেই নোটিফিকেশনগুলো বারবার করে চেক করতে হবে। আপনাকে কিন্তু ফেসবুক সবসময় অ্যালার্ট করছে, "ভাই আপনি এখন এটা করেন, তখন এটা করেন, আপনার এই কাজটা হচ্ছে না, এই রিপ্লাইটা দেন।" এগুলো কিন্তু করছে। বিকজ আপনি এই মেসেজগুলো কখনোই দেখেন না। ভাই আমি এই কথাগুলো বলতেছি, একটু চেষ্টা করছি দেখেন একটু ফাস্ট বলার চেষ্টা করতেছি, একটু কনফিডেন্সলি কথা বলার চেষ্টা করছি। আমি যদি কথাগুলো বলতাম, আমি যদি ফেসবুকগুলো না দেখি, আমার কনফিডেন্স আসবে কি করে? ভাই এই কথাটা কিন্তু আপনি অবশ্যই আমার কথাগুলো শুনবেন না। আমার কথাগুলো শোনার জন্য আপনার কিন্তু মনোযোগ কখনোই আমার দিকে আসবে না। সো আমার দিকে যদি আপনাকে মনোযোগ আনতে হয়, তাহলে অবশ্যই আমাকে সেই কনফিডেন্সলি কথাগুলো আপনার সঙ্গে বলতে হবে। আমি যদি কনফিডেন্সই না পাই আপনার সঙ্গে কথা বলার জন্য, তাহলে আপনি কেন আমার কথাগুলো শুনবেন? সো আমাকে আগে বা আপনাকে আগে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ভেতরে কনফিডেন্স তৈরি করতে হবে যে আপনি যেই কাজটা করছেন আপনি কনফিডেন্সলি কাজটা করতেছেন। ভাই ২য় নম্বর যেটা বলছিলাম, অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি ফ্লুয়েন্সি। ভাই কথাটা বলছেন আমরা মেক্সিমাম যারা আছি কাজ করি চেষ্টা করি যে কথাগুলো সুন্দর করে বলার জন্য। কিন্তু আমরা বলতে পারি না। কেন পারি না? ভাই এই কনফিডেন্সের অভাব কিন্তু। সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর মূলে, সব জায়গাতেই কিন্তু এই কনফিডেন্সটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনাকে যেটা বললাম ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি আপনার কথাগুলো কেন শুনবে? আপনার কথাগুলো শুনতে হলে তো আপনার কথাগুলোর মধ্যে সেই অ্যাট্রাকশন আসতে হবে। ফ্লুয়েন্সি আপনার যদি ফ্লুয়েন্সি না থাকে তাহলে আপনার সেই আপনার কথাগুলো সেই অ্যাট্রাকশন আসবে না। দেখেন আমি কথা বলতে গিয়ে যদি বেঁধে যাই, আপনি এই কথাগুলো শুনবেন? কখনোই না, শুনবেন না ভাই। এটাই হলো নিয়ম। সো আপনাকে যেটা মেইনটেইন করতে হবে, আপনি অবশ্যই ভাই প্লিজ এই ২ টা জিনিস আপনি বিল্ড আপ করেন। আপনার ফ্লুয়েন্সি বিল্ড আপ করেন, আপনার কনফিডেন্স বিল্ড আপ করেন। দেখেন কত দ্রুত আপনি এখানে গেইন করছেন।